মাসিক অধিবেশন ঘিরে তৈরি হলো নজিরবিহীন পরিস্থিতি। নির্ধারিত সভাকক্ষে তালা ঝুলতে দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েন কাউন্সিলররা। শেষ পর্যন্ত বিকল্প ঘরে বসেই অধিবেশন করতে বাধ্য হন তৃণমূল নেতৃত্ব। সকালে নির্ধারিত সময় পুরসভায় পৌঁছন কাউন্সিলররা। নিয়ম অনুযায়ী মূল অধিবেশন কক্ষেই সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ঘরের দরজায় তালা ঝুলছে। পরিস্থিতি দেখে বিস্মিত হন পুরসভার চেয়ারপারসন তথা তৃণমূল সাংসদ মালা রায়। সূত্রের খবর, অধিবেশন শুরুর আগে মালা রায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘর খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর ঘর খোলা হয়নি বলে অভিযোগ। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পুরসভার কাউন্সিলর্স ক্লাব রুমকেই অস্থায়ী অধিবেশন কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। তবে সেই ঘরে ছিল না নির্দিষ্ট আসন বিন্যাস কিংবা মাইকের ব্যবস্থা। কাউন্সিলরেরাই চেয়ার টেবিল সরিয়ে কোনো রকম বসার ব্যবস্থা করেন। তাৎক্ষণিক উদ্যোগেই ঘরটিকে সবার উপযোগী করে তোলা হয়। পরিস্থিতির মধ্যে শুরু হয় অধিবেশন। মাইক ছাড়াই বক্তব্য রাখতে দেখা যায় ডেপুটি মেয়র অতীন ঘোষকে। উপস্থিত কাউন্সিলররাই ঘনিষ্ঠভাবে বসে আলোচনা চালান। গোটা ঘটনায় পুরো প্রশাসনের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালা রায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, অধিবেশন করার জন্য ঘর খোলার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তা না হয় বিকল্প ঘরে সভা করতে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্ব পালন করতেই হবে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিমও অধিবেশন শুরুর আগে প্রকাশ্যে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো রাজনীতিতে শুরু হয়েছে চাপান্তর। কি কারণে অধিবেশন কক্ষ বন্ধ রাখা হয়েছিল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রবীণ কাউন্সিলরদের একাংশের দাবি, কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, ফলে এই ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আবহে এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিল। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। এটা মানতে সবাই বাধ্য, মেয়র মানতে বাধ্য, কমিশনার মানতে বাধ্য, পুরো সচিব মানতে বাধ্য, চেয়ারম্যান মানতে বাধ্য। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবাই এটা আমরা বলছি যে মাসিক একটা অধিবেশন, পৌর অধিবেশন করার কথা, আইনে সেটা বলা আছে, কিন্তু পৌর অধিবেশন অহেতুক অতর্কিত বাতিল হয়ে গেল। আমার একটাই বক্তব্য, আমরা কেন তাহলে কোর্টে গেলাম না? গতকাল তো বাতিল নোটিশ আমরা হাতে পেয়েছি, আমরা কেন কোর্টে থেকে আজকে এই জিনিস করছি? সেখানে সেক্রেটারিকে যে তার অনুমতি ছাড়া দরজা বলে দিয়ে চলে গেল। আমরা যখন অধিবেশন আসছি আমাদেরকে অধিবেশন হচ্ছে না, ক্লাবের উন্নয়ন হচ্ছে, স্ট্যাটুটারি বডি, এটা বারবার আমি বলছি, বডি, এই স্ট্যাটুটারি নির্বাচিত একটা সংস্থা। রাজ্য সরকার যদি আছে তাহলে আমরাও কিন্তু আমরা স্ট্যাটুটারি বডি, আমরা অটোনমাস বডি। আমাদের উপরে কমিশনারকে ধরি, আমার উপরে আমাদের সেক্রেটারিকে দিয়ে বন্ধ করে দেওয়া, এই কার্যক্রম আমরা মেনে না। শুক্রবার সকাল থেকেই দেখা যায় যে ঐতিহ্যবাহী যে হলঘর, যেখানে প্রতি মাসের মাসিক অধিবেশন এবং বাজেট অধিবেশন বসে, সেই কক্ষে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং সেই তালা দেখে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়ে যান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তারপরে তারা যান, তারপরে তারা মিউনিসিপ্যাল সেক্রেটারির সঙ্গে কথা বলেন এবং সেই তাদের কথাতে সন্তুষ্ট না হয় তারা কিন্তু ছদ্ম অধিবেশনের ডাক দেন, তারা ছদ্ম অধিবেশন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে তারা সিদ্ধান্ত নেন যে মুলতুবি প্রস্তাব আনা হবে। সেই মুলতুবি প্রস্তাবের পরে আপাতত যা সিদ্ধান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আজ বিকেলবেলা কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কাউন্সিলরদের মিটিং। সেই মিটিংয়ে তারা কিন্তু এই যে উদ্ভূত পরিস্থিতি, এই যে নজিরবিহীন ঘটনা এই কলকাতা পুরসভার ইতিহাসে, সেটা কিন্তু তারা জানাবেন। তারপরে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন এবং পরবর্তীকালে প্রয়োজন হলে তারা আইনেরও দ্বারস্থ হতে পারেন, এরকমই কিন্তু জানা যাচ্ছে কাউন্সিলরদের তরফ থেকে। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফোপালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।